প্রতিবেশী বারবার চেষ্টা করতেছে ছোট্ট মাতৃভূমি দখল করে ফেলবে, 130 কোটির বড়াই দেখাইয়া পেঁয়াজ রসুন আদার ধমক দিয়া, কিন্তু প্রতিবেশী বেঈমান জানে না ইমানদার কম হইল, ইমানদারের কলিজার মধ্যে আল্লাহর দ্বীনের জন্য শেষ মিনিট পর্যন্ত রক্ত দেওয়ার জজবা, শাহাদাতের তামান্না আমাদের প্রত্যেকের আছে। অতএব 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন কোন আধিপত্যবাদ ভারতের এই পৌত্তলিকদের হাতে 1 ঘন্টার জন্য ছেড়ে দেওয়া হবে না, ইনশাআল্লাহ হবে না। বিজয় ইমানদারেরই, বিজয় কালেমার, ইনশাআল্লাহ। এই দেখবেন সারা পৃথিবীতে মজলুমের বিজয়। সিরিয়ায় মজলুমের বিজয় হয়েছে, 54 বছর জুলুম করে জালেম ভাগছে। বাংলাদেশে জালেম 16 বছর জুলুম করার পরে ভাগছে। এই জন্য বাংলাদেশেও মজলুমের বিজয় হয়েছে। তাইলে 2 উইকেট যেহেতু পড়ছে, আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। বুঝেন নাই? 2টা উইকেট তো পড়ছে আলহামদুলিল্লাহ। উইকেট যেহেতু পড়া শুরু করছে, বাকি উইকেটও পড়ে যাবে ইনশাআল্লাহ। আরো উইকেট পড়বে, আরো উইকেট পড়বে। সবার কাছে অনুরোধ হলো, যতজনের হাতে মোবাইল, এই সবগুলো মোবাইল নামান। একটা মোবাইলও হাতে উঁচা করা যাবে না, একজনও না। হাতে ধরে রেকর্ড করা যাবে না। যে শুনবেন না আপনি চলে যান এখান থেকে। নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলছি, এর ব্যতিক্রম যে শুনবে না সে উঠে চলে গেলে ভালো, নাহলে আমি ধমকায় উঠাই দেব। এই জন্য এটা আবার পরিষ্কার কথা, দয়া করে এটা শুনতে হবে। হাতে ধরে মোবাইল রেকর্ড করা যাবে না। এমনি শুনেন, আমাদের দিকে তাকায়া। ওই যে নাবালেক হুজুর পাঞ্জাবিওয়ালায় মোবাইল নিয়ে আসছে। এই মোল্লা, কোত্থেকে আনছো এই মোবাইল? ওঠো ওঠো ওঠো, এনতে উঠো, যাও এনতে যাও, তুই আস, যাও। আহাম্মক কোথাকার। অপদার্থ অভিভাবক। সন্তান কিভাবে গড়তে হয় এতটুকুও জানেন। বাচ্চা আহালাত করছে তো তার হাতে একটা সাপ তুলে দিছে। সন্তান কিভাবে গড়ে তুলতে হয় এটুকু যে অভিভাবক জানে না, সে কিসের অভিভাবক? অসংখ্য মুসলমানের ছেলে পেলে শুধুমাত্র অভিভাবকদের এই খামখেয়ালি, এই মূর্খতার কারণে আজকে বরবাদ। 12 বছরের ছেলে, 10 বছরের ছেলে, তাকে অনায়াসেই শাসন করা যায়, শুধরানো যায়। হায় হায়, এতটুকু বাচ্চার কাছেই বেটা ভয় পায় যে সে সারাদিন মোবাইল টিপে, আর এরা অপদার্থ দুজন মা বাপ, এগুলো একটা কামাই করে আর একটা ভাত রান্ধে, এই কাজ। এই 2 ফালতুর কাজ হলো এই দুটি। কথা হইলো, আপনার ছেলেটা নিজের হাতে নষ্ট হয়ে যাইতেছে, আপনি বসে বসে রোজগার করেন। কার জন্য রোজগার করেন? এই উপার্জনটা কার জন্য? যদি বিবি বাচ্চার জন্য, তো এরা তো মানুষ হচ্ছে না, চরিত্রহীন হইতেছে, ধীরে ধীরে নষ্ট হয়ে যাইতেছে, বখাটে হয়ে যাইতেছে। নাচ গান, ছবি, নাটক, সিনেমা, উলঙ্গ দৃশ্য, বেহায়াপনা, সারাদিন মোবাইলের মধ্যে এই নিয়েই ব্যস্ত। তাহলে এই অসভ্য সন্তান, তার জন্য কামাই, তার জন্য বুঝি জিন্দেগির উপার্জন? এটা কোনো কথা হলো? এদ্দুর আকল যদি কোনো মা বাবার না থাকে, কিসের মা বাবা? এতটুকু দিমাগ তো থাকা উচিত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, প্রতিটি মানব সন্তান ফিতরাত, সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা তাকে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম মানার
যোগ্যতা দিয়েই পৃথিবীতে ভূমিষ্ঠ করেন। অর্থাৎ মানুষ মাত্রই জন্মসূত্রে আল্লাহর হুকুম পালনের যোগ্যতা নিয়ে আসে। রুকু, সেজদা, নামাজ, আল্লাহ তাআলার যাবতীয় বিধান। ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর মা বাবা ওই সন্তানটিকে ইহুদি বানিয়ে দেয়, অথবা খ্রিস্টান বানিয়ে দেয়, অথবা অগ্নিপূজক বানিয়ে দেয়। এই মা বাপ, তার মানে ওই যে অভিভাবকের সামনে নাচ দেখতেছে, গান দেখতেছে, ইহুদির মতো চুল, খ্রিস্টানের মতো চুল, বেঈমানের মতো চুল, বাপেও মাতে না, মায়েও মাতে না, কেউ কিছু বলে না। এটা পাগলও না, ছাগলও না। যার নিজস্ব কোনো আত্মপরিচয় নাই, সে কোনো মানুষ না। যে নিজেই নিজেকে চিনে না, আমি কে, আমার পরিচয় কি, আমাকে বানাইলেন কে, আমার কোনো ধর্ম আছে কিনা, আমার কোনো আলাদা জীবন আছে কিনা, নাকি পথে ঘাটে, রাস্তাঘাটে, মোবাইলে, টেলিভিশনে, ছবিতে, নাটকে, মাঠে ঘাটে, যেখানে যেটা দেখি, যখন যেটা ভাল লাগে তখন সেইটা পড়লাম, কিনলাম, সাজলাম। তো পাগল, তো মাতা, তো প্রতিবন্ধী ছাড়া আর কিছু না, অসুস্থ। মুসলমান তো তার একটা সুনির্দিষ্ট গন্তব্য আছে, টার্গেট আছে, সে কোথায় গিয়ে থাকবে। কোরআন শরীফে স্পষ্ট আছে, ইলা রব্বিকা মুনতাহাহা। বান্দা, তোমার মুনতাহা, শেষ ঠিকানা, আশ্রয়, শেষ তুমি গিয়ে দাঁড়াবে তোমার রব আল্লাহ তাআলার নিকট। ইলা রব্বিকা মুনতাহাহা, তাহলে তুমি এখানেই শেষ না, তুমি রবের কাছে গিয়ে থামবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলা বলেন আল্লাহর দিকেই তোমাদেরকে ফেরত আনা হবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমরা ফিরে আসবে। তাইলে এটা আল্লাহ তাআলা স্পষ্ট আমাদের টার্গেট বলছেন। কোথায় গিয়ে থামবো আমরা? মহান আল্লাহ পাকের সামনে। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ তাআলা বলেন আল্লাহই তোমাদেরকে বেষ্টন করে আছেন এবং তোমাদের জিন্দেগির প্রতি সেকেন্ড গুনে গুনে রাখছেন, এবং একদিন হাসরের ময়দানে, কিয়ামতের দিন, তোমরা প্রত্যেকেই একজন একজন করে আল্লাহ পাকের সামনে এসে উপস্থিত হবে। ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদান। ফারদান মানে ওয়াহিদান, একজন একজন। তাহলে জিন্দেগির একটা গন্তব্য আছে, জীবনের একটা টার্গেট আছে। ছেলে পেলেদের জিন্দেগির কোনো টার্গেট নেই। বুট খায়, বাদাম খায়, হাঁটে, চলে, ফিরে, খায় মন মতো, ঘুমায় মন মতো, কাপড় চোপড় মন মতো, লেবাস পোশাক মন মতো। তো তাইলে আর মা লাগলো কি দরকার, বাপের কি দরকার? এ তো গরু ছাগলের বাচ্চার মতো নিজে নিজে দৌড়াইয়া বড় হয়ে যেতে পারে। অভিভাবকের কি দরকার ছিল? আল্লাহ তাআলা মা দিলেন কেন, বাবা দিলেন কেন, দাদা দাদি, নানা নানি, চাচা মামা, ফুফা খালু, বড় ভাই বড় বোন, এতগুলো মানুষ কেন দিল? এত অভিভাবক তাহলে কি দরকার ছিল? যদি গরু ছাগলের মতোই জীবন হয়। এইটুকু আপনারা ভাবেন। তোমরাও ছেলেরা, ভাই বোন, তোমাদের যাদের জিন্দেগির মধ্যে নিজস্ব কোনো সৌন্দর্য নাই, তো মনে রাখো এটা জন্তু জানোয়ারের জীবন, যে জীবনের সুনির্দিষ্ট কোনো টার্গেট জানা নাই। কোথায় গিয়ে থামবা, কোথায় যাচ্ছ? গোলাম আহমদ কাদিয়ানী যখন চেষ্টা করছে ইসলামের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপরে ভুল কথা ঢুকাইতে পারে নাই, পারে নাই, কেউ পারে নাই এই পৃথিবীতে। ইসলাম প্রুফ করা, প্রুফ বুঝেননি,
এরকম কাগজের মধ্যে দেখবেন ওয়াটার প্রুফ, মানে এক ধরনের উপরে লেমিনেটিং করে প্লাস্টিক, এটা তার ফানিতে ভিজে না। কথা বুঝেন নাই? তো এটারে কি কয়? ওয়াটার প্রুফ, মানে পানি ঢুকে না আর কি, এটা ভিজে না, এরকম প্লাস্টিক আছে। বুলেট প্রুফ আছে গাড়ি, গ্লাস এরকম যে এটার মধ্যে বুলেট ঢুকে না। ফায়ার প্রুফ আছে, অর্থাৎ এটার মধ্যে আগুন লাগে না। সাউন্ড প্রুফ আছে রুম, যে এই রুমের মধ্যে এমন মেশিন লাগাইছে বাহিরের কোনো আওয়াজ এটার ভিতরে ঢোকে না। তো আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নাহ ইসলামকে এভাবে প্রুফ করে দিয়েছেন যে এটার মধ্যে কিয়ামত পর্যন্ত কোনো বাতিল, কোনো গোমরাহ, কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুল আকীদা এটার ভিতরে ঢুকাইয়া এটা সালাইয়া দিব যে না, ইসলাম এমন ধর্মের নাম না, কোরআন এমন কিতাবের নাম না, পারবে না এটা কোনোদিন। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তাআলা বলছেন এটা হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ নিজে নিলাম। লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি তানজিলুম মিন হাকীমিন হামিদ। আল্লাহ বলছেন এই কোরআনের সামনের দিক দিয়া, পিছনের দিক দিয়া, কোন দিক দিয়ে কোনো বাতিল আসবে না, ঢুকবে না, কোনোভাবেই না। কোরআন শরীফের আয়াত, লা রাইবা ফি, তে কোনো সন্দেহ নেই। এই জন্য আপনি এই নতুন করেন, আপনারা যারা বুঝেন জানেন, দুই একজন হয়তো জানেন, নাও জানতে পারেন, বাকি আশা করি তো সবাই জানেন। এই দাওয়াত ও তাবলীগের ভিতরে এই ফিতনা নতুন করে এটা কিছুই না, এরকম আরো বড় বড় তুফান ইসলামের বিরুদ্ধে আসছে, আরো বড় বড় বাতিল শক্তি, রাষ্ট্র শক্তি, পেশি শক্তি, ফ্যাসিবাদী শক্তি, জালেমের শক্তি ইসলামের বিরুদ্ধে আসছে। কেউ পৃথিবীতে টিকে নাই, প্রত্যেকেই বেইজ্জতি হয়েছে, এই সাদও বেইজ্জতি হবে, কোন সন্দেহ। ইমানদারের রক্ত ঝরাইয়া কোন মানুষ পৃথিবীতে প্রতিষ্ঠিত হইতে পারে না, প্রতিষ্ঠিত হইতে পারে না। এজন্য এটা কোনো টেনশনের কিছু নাই। তাবলীগের দুই গ্রুপ ঝগড়া লাগে নাই, আলেমরা ঝগড়া লাগে নাই, ওলামায়ে কেরামের মধ্যে, তাবলীগের মধ্যে কিছু ভাড়াটে গুন্ডা সন্ত্রাসী এসে আক্রমণ করেছে। গুন্ডা গুন্ডাই থাকবে, সন্ত্রাসী সন্ত্রাসীই থাকবে, বিজয় ইমানদারেরই হবে, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। এই জন্য বললাম প্রিয় ভাই, এটা বোঝা উচিত, নিজের দ্বীন, নিজের ঈমান, আল্লাহর সাথে সম্পর্ক আমরা এটা ছেড়ে দেব কেন? কেন ছেড়ে দেব আমরা? তোমরা অনেক ছেলে, মুসলমানের বাচ্চা, ইমানদারের সন্তান, তোমরা কার মতো চুল রাখো, কার মতো জামা পড়ো, কার মতো নিজের শরীর, পেশাব করে পানি নাও না ঠিক মতো, পেশাব করে টয়লেট পেপার ব্যবহার করো না, এই জানোয়ারি পদ্ধতি, এই হাইওয়ানের সিস্টেম তুমি রাস্তার কুত্তা দেখো না? তুমি রাস্তার কুত্তা দেখো না? তো তোমার এ দুর্বিবেক, তোমার বিবেকের মধ্যে শয়তানে পেশাব করছে, তুমি এতটুকু দেখো না যে এটা মুসলমানের সন্তান হয়ে আমার এই অসভ্য চরিত্র এমন হইল কেন যে আমি কদ্দুর পেশাব করে ঠিক মতো পবিত্র হই না? এরকম নিকৃষ্ট মুসলমানের বাচ্চা কেমনে হয় বলো মিয়া? সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা মুসলমানের বাচ্চা হয় কেমন? কিসের ইমানদার? নাফরমান। এই হাইওয়ান কিসের মুসলমান? এটা জীবন মানে বুটমুড়ি, জিন্দিগি মানে বন বিড়ি চা বিস্কুট, এরই নাম জীবন বেটা। একটা মোবাইল, একটা মোটরসাইকেল, নারীর আড্ডা, জুয়ার আড্ডা, মদের আড্ডা, বন্ধুদের আড্ডা, এই ছেলেরা বেটা, এরই নাম জীবন বেটা। ফালতু কোথাকার, এতটুকুও বুঝলা না? আল্লাহ তাআলা তো দিমাগ দিছে, তোমারে তো আল্লাহ পাগল বানায় নাই, তুমি তো গরু ছাগল না, তুমি মানুষের বাচ্চা। মানুষের বাচ্চা এত মাতাল হয় কেমন? কয়জনে মাগরিবের নামাজ পড়ছো বলো? কোন লজ্জায় এসে ওয়াজ শুনতে বসছো এখন?
বেশরম, এই বেহায়া, বেশরম কোথাকার, কোন লজ্জায় বসছ? তুই মুসলমানের বাচ্চা না? তুই নামাজ পড়লি না কেন? কোন লজ্জায় বসলি? এখন যদি ফেরেশতা এসে কান্ডা ধরে উঠায়, বেনামাজিকে যদি একটা মাথার তুল্লা আসার দেয়, কি হবে তখন? ছি 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 ছি, মুসলমানের মজমায় কেমনে বইলা, ইমানদারের মজলিসে বসলা কেমনে বেহায়া, বেশরম? এতটুকু লজ্জা নাই? কি পরিমাণ নির্লজ্জ চিন্তা করে দেখেন। মুসলিম সমাজে থাকি আমি, আমার বাবা মুসলমান, আমার মা মুসলমান, আমার ধর্ম ইসলাম, আমার কিতাব কোরআন, আমার আল্লাহ, আমার রসুল, এত কিছু জানার পরেও মুসলমানের বাচ্চা নামাজ না পড়ে রাত কাটায় কেমনে, দিন কাটায় কেমনে? ওই মা বাবার গায়ে সয় কেমনে, ওই অভিভাবকের গায়ে সহে কেমনে? এজন্য বাবারা, জিন্দিগি মানে ভোগের নাম না, জিন্দিগি মানে নারী না, জীবন মানে মদ না, জুয়া না, জীবন মানে ছবি নাচ গান, এর নাম নয় ভাইয়া। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, এই রাত বহুত দামি। এই রাত কত আউলিয়াকে আউলিয়া বানায় দিছে। এই রাতের চোখের পানি কত বড় বড় মানুষকে আল্লাহর ওলি বানায় দিছে। এই দিনের আলো কত মুজাহিদকে আল্লাহর রাস্তায় শহীদদের মর্যাদা দিয়ে দিছে। দিন দামি, রাত দামি। মহান আল্লাহ পাক নিজে বলছেন, অহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহ বলেন, আমি আল্লাহই রাত এবং দিন পর্যায়ক্রমে বাই সিরিয়াল বানাই। একবার রাত, একবার দিন, একবার দিন, একবার রাত, একবার দিন, একবার রাত, এইভাবে পর্যায়ক্রমে আমি আল্লাহই রাত দিন বানাই। কেন? আল্লাহ বলেন, যারা আমি আল্লাহর জিকির, আমার স্মরণ, আমার বন্দিগি করতে চায় তাদের জন্য। সরাসরি কোরআনের আয়াত। কোন বাটপার সিটার তোদের জন্য বেটা রাত আসে নাই। কোন মদখোর, নেশাখোর, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, এই হারামখোর, ডাইলখোর, ইয়াবাখোর, এই নেশাখোরের জন্য রাত হয় না। উলঙ্গ ছবি দেখার জন্য হাইওয়ান, নারীর নর্তকীর ছবি দেখার জন্য রাত আসে নাই। রাত এসেছে আল্লাহ তাআলার ইবাদতের জন্য। আল্লাহর বান্দা মাগরিব পড়বে, আল্লাহর বান্দা এশার নামাজ পড়বে, আল্লাহর বান্দা আল্লাহর কথা শুনবে, আল্লাহর বান্দা তাহাজ্জুদ পড়বে, আল্লাহর বান্দা রাত্রি গভীরে গুনাহ মাফ চাইবে, আল্লাহর বান্দা চোখের পানি ফেলবে। এই জন্য রাত এসেছে। সিটার বাটফারের জন্য, মদের আড্ডা, জুয়ার আড্ডার জন্য রাত এসেছিল। লিমান আরাদা আন ইয়াযাক্কারা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার স্মরণ, আমার জিকির, আমার বন্দিগি, আমার ইবাদত যারা করতে চায় আমি তাদের জন্য রাত দিন বানাই। ইমানদারের জন্য রাত হয়, এই মোল্লা মুন্সিদের জন্য রাত হয়, ওই হেফজখানার ছাত্রদের জন্য রাত দিন হয়, কোরআন পড়নেওয়ালাদের জন্য রাত দিন হয়, আল্লাহর সেজদা যারা করে তাদের জন্য রাত দিন হয়। বাকি বাটফার সিটাররা এদের উসিলায় খায়। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে বলছে, কুলু মিনাত তাইয়্যিবাত, তোমরা হালাল খাও। আবার কোরআনে আল্লাহ তাআলা সমস্ত ঈমানদারদেরকে বলছে, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমরা হালাল খাও। এজন্য হালাল উপার্জন, হালাল খাওয়া, এটা আল্লাহ তাআলা নবীদের প্রতিও আদেশ করেছেন, নবীদের উম্মতের প্রতিও আল্লাহ আদেশ করেছেন। অতএব হারাম খাওয়ার অনুমতি আমারও নাই, আমনেরও নাই, নবীরও নাই, উম্মতেরও নাই, হুজুরেরও নাই, পাবলিকেরও। কথা বুঝছেন না? হ্যাঁ, আমি খাইলে আমি অপরাধী, আপনি খাইলে আপনি অপরাধী। আমি হারাম রোজগার করলে আমি অন্যায়কারী, আপনি হারাম রোজগার করলে আপনি অন্যায়কারী। সবার জন্য দিন শরীয়ত, স্টেজে যিনি বসে উনার লাগেও, নিচে যিনি বসে উনার জন্য। আমি কোনো বেহেশত থেকে আইছি না, কথা বলেন না কেন? আমি আসছি ক্যান্টনমেন্ট থেকে, বেহেশত থেকে না।
তার মানে আপনাকে আমাকে যেমন হিসাব দিতে হবে, আমাকেও পূর্ণ আল্লাহর সামনে কি দিতে হবে? হিসাব দিতে হবে। হিসাব দিতে হবে। হিসাব ছাড়া কেউ আগাইতে পারবে না। তাইলে এই কথাটা বুঝলেন। এবার আরেকটা কথা বুঝেন, একটু ব্যাপক অর্থে তাফসীরের মধ্যে আছে আল্লাহর হক এবং বান্দার হক, এই দুই হকের মধ্যে কমতি করা, ঘাটতি করা, এটাও তাতফিফ এই শব্দ, এটাও কম দেওয়া, আর ওই ব্যক্তির জন্য দুর্ভোগ জাহান্নাম। এই জন্য এক মুমিনের জিম্মাদারি আল্লাহর হক আদায়েও কমতি না করা, বান্দার হক আদায়েও কমতি না করা। আল্লাহর হক যতগুলো, ওযু, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, এই সমস্ত ইবাদতের ক্ষেত্রে কোন রকমের ঘাটতি করিলে তার জন্য জাহান্নাম। জাহান্নাম এটা তাতফিফ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উদাহরণ দেই। নামাজ এটা আল্লাহর হক কিনা? সবাই বলেন। তাহলে নামাজ যে পড়ে তাকে নিয়ে বলতেছি, যারা নামাজ পড়েন তাদেরকে বলতেছি যে আপনারা যারা নামাজ পড়েন, তো এই আল্লাহর হকের মধ্যে যদি ঘাটতি হয় তাহলে এটা তাতফিফ, তার জন্য দুর্ভোগ জাহান্নাম। তাহলে মানে পড়েন মানে ঘাটতি কি? ঘাটতি যেমন নামাজ তো পড়েন ঠিক আছে, তো রুকু ঠিক মতো করেন না, সেজদা, ওই যে হেরা হাসে, অপদার্থ হাসে এখানে বসে বসে, মানে হেরা হলো হেদের হিসাব হইলো হেদগো বান্দরা মিয়ার এক। হ্যাঁ, এই ছেলে আমাদের, এই আমাদের সন্তান, কোনো হিসাব কিতাব নাই। বাবা মা, আলেম, ওলামা, ওয়াজ, মাহফিল, মসজিদ, মাদ্রাসা, কোনো কিছু তার শরীরের সাইডে দিয়েও যায় না। আকসার পোলাফান মসজিদ, হেতের মোবাইল হেতে টিপতেছে। মসজিদে জামাত চলে, জানোয়ারে এখানে দাঁড়ায় দাঁড়ায় উলঙ্গ ছবি, নাচ, গান, নাটক দেখে। মুসলমান কলজা মানে কেন? দিল মানে কেন? কি পরিমাণ বেশরম হইলে, কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হইলে, কি পরিমাণ অসভ্য হইলে মুসলমানের বাচ্চা কেমন কলজাটা অন্ধকার হইলে এমনটা করতে পারে? মসজিদের সামনে সাদো আন্দার, প্রতিদিন তার দোকান থেকে কত মানুষ চা খাইয়া মসজিদে নামাজ পড়ে, এই ডাকাইতে এক ওয়াক্ত নামাজ পড়ে। কত বড় নিকৃষ্ট, কত বড় বেহায়া, কত বড় নির্লজ্জ, আল্লাহর কত বড় দুশ্মন। ওহ, মালিক দেখে খাওয়ায়, দুনিয়ার আর কেউ খাওয়ায় না। আল্লাহ দেখে কি করে? আল্লাহ দেখে খাওয়ায়। কুলু ওয়া তামাত্তাউ কালিলান, আল্লাহ বলছে নাফরমান অল্প সময়ের দুনিয়ায় খাও, ভোগ করো, দুনিয়া কিছুই বলবো না, আটকাবো না খানা। কিন্তু আখিরাতে কোন নাফরমানকে এক ঢোক পানিও পান করতে দেব। কোরআন শরীফ আছে বন্ধু। চলেন, তো বলতেছিলাম যে নামাজ তো পড়ে কিন্তু রুকু ঠিক মতো দেয় না, সেজদা ঠিক মতো দেয় না, এটা নামাজের ঘাটতি। সেজদা একটা দিয়া মাথাটা একটু উঠাইয়া আরেকটা সেজদা, এমন বহু লোক আছে রুকু দিয়া মাথা একটু উঠাইয়া নিচের দিকে যায়, সোজা হইয়া দাঁড়ায় না, এতো রুকু হইল না, এত সেজদা হয় নাই। 4 রাকাত নামাজ পড়ছে, 2 মিনিটও লাগছে না। কোন সময় পড়লেন, কি পড়লেন, এত দ্রুত, এটা কেমন মেশিন দিয়া পড়লেন? তা নিশ্চিত সূরা কেরাত আপনি খবর নিলে দেখবেন অশুদ্ধ। আলাম তারা, তাব্বাত ইয়াদা, কুল হুয়াল্লাহ, সূরা ফাতিহা, দোয়ায়ে কুনুত, দোয়ায়ে মাসুরা, সানা, আত্তাহিয়াতু, এগুলো ভুল। তাহলে এটা কি নামাজের ঘাটতি না? কথা বলেন না কেন? তাহলে সেই ঘাটতি, আল্লাহর হকের মধ্যে এই কমতি, এইটার পরিণাম জাহান্নাম। এই জন্য যেই কোনো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টা জিনিস লাজেম, জরুরি। মনে রাখবেন সবাই, যার মনে হয় মনে রাখেন। 2 জিনিস বাধ্যতামূলক। 1, ওই আমলটি শুদ্ধ হইতে হবে শতভাগ। 2,
আল্লাহর জন্য হইতে হবে। এক নাম্বার হলো বিশুদ্ধ হইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে শিখাইছেন, সাহাবায়ে কেরাম যেভাবে শিখাইছেন ওইভাবে হইতে হবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশুদ্ধ কোরআন শিখাইছেন, সাহাবায়ে কেরাম অশুদ্ধ কোরআন শিখাইছেন, তো আপনি কি পড়লেন? আপনি কি পড়লেন? আমি বুড়া মানুষ, আমি গ্রামের মানুষ, আমি মূর্খ মানুষ, আমি হুজুর স্কুল কলেজে জেনারেল শিক্ষিত মানুষ, এই সমস্ত ফাঁক না আলাপ, সিহন আলাপ, হ্যাঁ টাঙ্গাইয়া ফিটবো, টাঙ্গাই মনে রাখি আলা আপনি যে মূর্খ মানুষ খানা বন্ধ করছেন নিয়ম, তো কি ঘটনা কি? আপনার মূর্খ মানুষ, আপনি গুস্ত দিয়া ভাত খান খা, আপনার ঘরে কেন টাইলস? আপনি পড়ালেখা করেন নাই, আপনি মাটিতে না হুদবেন? কই দুনিয়া ভোগ করার ব্যাপারে তো 100 দুনিয়ার ব্যাপারে তো কই কম করলেন না। আখিরাতের বেলায় আসলে 900 কথা। এই জন্য এগুলো বলার কোনো সুযোগ নাই। ইমানদারে শুদ্ধ করতে হবে। সূরা, কেরাত, দোয়া, কালাম, কি পরিমাণ মুসলমান! এই যে নওজোয়ান অসংখ্য ছেলের জীবনে আপনি খোঁজ নিলে দেখবেন, আহা মুসলমানের বাচ্চা ফরজ গোসলটাও করতে জানে না। যার বীর্যপাত হয় তার উপরে গোসল ফরজ হয়, তো সে যদি ফরজ গোসল শরীয়ত সম্মতভাবে করতে না পারে, এই অসভ্য 24 ঘন্টাই না পাক, এই অসভ্য 24 ঘন্টাই না পাক। খবর নেন পারে কিনা, জানে কিনা। পবিত্র আর পরিচ্ছন্ন এক কথা না। পরিচ্ছন্নতা ঝাইরা মুছা সাবান সুবান লাগাইয়া পরিচ্ছন্নতা, কিন্তু পবিত্র হয় কোরআন সুন্নাহর নির্দেশনা মতে, ইসলাম যেভাবে বলছে, আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছে। এজন্য ইবাদতের মধ্যে ঘাটতি করা, আল্লাহর হকের মধ্যে এটা তাতফিফ, তার জন্য জাহান্নাম। এজন্য সূরা, কেরাত, দোয়া, কালাম এগুলো ঠিক করে। বুড়া মানুষ বুড়া হলে ঠিক করে, যার বয়স 900 বছর আমনেও ঠিক করতে হবে। 900 বছরের বুড়া মানুষ নাই, 70-80 বছর 60 বছর আপনি এই সমস্ত 900 কথা বললে হবে না, শুদ্ধ করতে হবে, নাই তো তাতফিফ। তাইলে আল্লাহর হকের মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। আল্লাহর হকের মধ্যে ঠিক বান্দার হক, এর মধ্যে কোনো ঘাটতি করা যাবে না। তাইলে এটা তাতফিফ, তার জন্য জাহান্নাম। বান্দার হক যেমন আপন বোনের সম্পদ, যেই সমস্ত জালেম আপন বোনের সম্পদ আটকায়া রাখে, এরা জালেম, এরা মুতাফফিফ, এদের জন্য জাহান্নাম। আপন ফুফুর সম্পদ, আপন ভাইয়ের সম্পদ, আপন ভাতিজার সম্পদ, আপন স্ত্রীর মোহর ইত্যাদি আটকায়া রাখছে, আপন জনের সম্পদ মিথ্যা বলে 900 করে দলিল 2 নম্বরই কইরা সর্দার মাতব্বরের টাকা ধরাইয়া বিভিন্ন 900 বাটফারি কইরা চিটার দুনিয়া না 2 শতক বাড়ায় নিলি, আখিরাত কবরে তোর কোন আব্বা বাঁচাবে তোরে? কবরে যখন ফেরেশতা লাথি দিবে তখন তুমি নাফরমানরে কোন বাপে বাঁচাবে? তখন হ্যাঁ, কোন সর্দারে বাঁচাবে? কে বাঁচাবে বলো? কে বাঁচাবে? কার জন্য রাইখা গেলে মিথ্যা বললা? এই একটু এক বিগত রাস্তা ছেড়ে দিলে আপন ভাতিজা আপন ভাইয়ের ঘর রাস্তা হয়ে যায় না? দিব না। একটা গাছ কাইটা দিলে বেচারার সুন্দর ব্যবস্থা হয়ে যায় না? দিতাম না, তোরে দিতাম না, দিতাম না, দিতাম না, কইছি আল্লাহ দিতাম না। কি আশ্চর্য! আরে কি জালেম! আপন বোনের সম্পদ বছরের পর বছর দেয় না। কি নিকৃষ্ট জালেম, কি নিকৃষ্ট জালেম! এজন্য বাপ কারো সম্পদ এক বিঘত বোঝেন না, এই যে দূর আর কি, মান আখাযা মিন শিবরাম মিনাল আরদ যুলমান, নবীজি বলছে এক বিঘত যদি কেউ কারো সম্পদ অন্যায় ভাবে নিয়ে নেয়, তাওয়াক্কাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি 7 আরদিন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই নাফরমানের কাঁধে 7 তবক জমিনের মাটি উঠায় দিন। যা বেঈমান,
তোর মাটি তো দরকার ছিল, নে মাটি নে। বেঈমান মাটি নে। এখন কি বলবেন তখন? কি পরিমাণ মুসলমান আমাদের মধ্যে মানুষের বান্দার হক আদায় করে না এমন মুসলমান নাই? আপন বোন দিনের পর দিন কাঁদে, নাফরমান বেঈমানে আপন বোনের সম্পদ দেয়, গিয়ে গিয়ে আবার সাধুয়ানে লম্বা গপ মারে, পুরা গ্রাম বুদ্ধি দেয়, লম্বা গপ মারে ওখানে। এই জন্য এর চাইতে নিকৃষ্ট রুচির মানুষ আর কেউ হইতে পারে না। আপন বোন বাগিনারে বলে নিবাগা একবারে, আর আইতা না বোন বাগিনার পরিচয় দিতা না, আমরা বাড়িতে আসতা না, মানে বুঝাইতে চাইতেছে জমি না নিয়া রাখা যাও, যাতে করে আইলে ভাত তরকারি খাইতারো। আপন ভাইয়ের ঘরে খাইতে বোন বাগিনা, এর চাইতে বড় জালেম বেটা ডাকাত। তোর ঘরে গ্রামের কত মানুষ ভাত খায়, তারা তো কই জমি দিয়া খায় নাই, কথা বলেন না কেন? তো তোর আপন বোন আপন বাগিনা বুঝি দুগা ভাত খাইতে হইলে তোরে জমি দিয়া খাইতে হইব? তার মতো নিকৃষ্ট ডাকাত নির্লজ্জ বেহায়া আর কেউ হইতে পারে? বেহায়া মানুষের বেহায়া, এ কেমন কথা? আপন বোন, আপন বোনের সম্পত্তি আটকায়া, ভাইয়ের সম্পত্তি, ভাতিজার আপন জনের, এ কেমন জালেম? এর চাইতে বড় জুলুম আর কি হইতে পারে? আল্লাহ আমাদের প্রত্যেককে মাফ করুন।